নমস্কার, এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমরা উপস্থিত হয়েছি বর্তমান সময়ে মহাকালহাট যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ঠিক সামনে। এখান থেকে আমরা তুলে ধরছি আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন, এবং সেই শেষ দিনে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু উল্লাসিত হয়ে ইতিমধ্যেই তারা যে তাদের বিদ্যালয়, সেই বিদ্যালয় বিভিন্ন সেন্টার পড়েছে, সেখান থেকে কিন্তু বের হয়ে আসছে, এবং সেই দৃশ্য আমরা সরাসরি তুলে ধরছি এস বাংলা ডিজিটাল পর্দায়। আমরা এখানকার যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু কিছু কিছু দৃশ্য ছোট ছোট তুলে ধরার চেষ্টা করবো। তাদের পরীক্ষা আজকে কেমন হলো, এবং এখানে কিন্তু অনেক গার্জিয়ান উপস্থিত রয়েছেন। আজকে অনেকটা খুশি এবং টেনশন দুটোই কিন্তু শুরু হচ্ছে। টেনশন একটা যে আজকে যে পুরো গোটা পরীক্ষাটা, সেই গোটা পরীক্ষাটা কেমন হলো, এবং একই সাথে রেজাল্টের একটা কিন্তু টেনশন এখন থেকে শুরু হয়ে যাচ্ছে টিকটিক করে। এবং অপরদিকে একটা খুশি কিন্তু তাদের মধ্যে থাকছে যে না, তাদের এতদিনের যে দীর্ঘ পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু এখন শেষ হয়ে গেছে। এখানে যারা যে সকল ছাত্ররা আসছে তাদের সাথে কিন্তু আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। তাদের যে আজকের পরীক্ষা, সেই পরীক্ষাটি কেমন হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন জায়গার যে ছাত্র, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। প্রধানত বামুনহাট বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে উপস্থিত ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তোমার নাম কি? সুজয় রায়। কেমন হয়েছে পরীক্ষা? ভালোই হয়েছে। আজ কি পরীক্ষা ছিল? ভৌত বিজ্ঞান। মোটামুটি যে বাকি পরীক্ষাগুলো দিলে, সেই পরীক্ষাগুলো কেমন হয়েছে? হ্যাঁ, ওগুলো ভালো হয়েছে। একটু অঙ্কের সমস্যা ছিল, অঙ্কটা একটু কঠিন হয়েছে। কঠিন হয়েছে। তোমাদের অঙ্কে যেটা সমস্যা সেটা হলো নাম্বার 3টা কোশ্চেনে দিয়ে দেবে অলরেডি, যারা শুরু করেছে। তো সেক্ষেত্রে এই কথাটা শোনার পর কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে, যেহেতু আদাটুকু করেই নাম্বার পাওয়া যাবে। এটাই। কত পার্সেন্টেজ পেতে পারো ওভারঅল? আবার এই 80। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু একজন স্টুডেন্ট, তাদের সাথে কিন্তু আমরা কথা বলে নিলাম। সে কিন্তু যেটা বলছে যে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। অঙ্ক পরীক্ষাটার ব্যাপারে কিন্তু একটা ছোট্ট কমপ্লেন রয়েছে যে অঙ্ক পরীক্ষা বিশেষ একটা ভালো হয়নি। এখানে কিন্তু আরো একজন রয়েছে। ভাই, তোমার নাম কি? আমার নাম নুর আলম। কেমন হয়েছে পরীক্ষা? অনেক ভালো হয়েছে। কোশ্চেন কোনটা পরীক্ষা সবচেয়ে কঠিন হয়েছে? আমার তো অঙ্ক। আর সবচেয়ে সহজ কোনটা মনে হচ্ছে? সবচেয়ে সহজ তো এই যে ইংলিশ। আরে খুশি, মানে এখন কি ভালো লাগছে পরীক্ষাটা শেষ হয়, নাকি টেনশন একটা কাজ করছে? আশা করতে পারবো না, কিন্তু ভালোই হয়েছে। এক মিনিট, আসো ভাই, আসো আসো আসো। আমরা কিন্তু আরেকটা ছাত্রের সাথে কিন্তু সবার তার নাম বলার যে একটা রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা কিন্তু তার মধ্যে ছিল। আমরা কথা বলার চেষ্টা করবো। আমরা কিন্তু এখানে আরেকজন ছাত্রীকে পেয়ে গেছি। দাঁড়াও, শোনো, তোমার নাম কি? পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। বাকি পরীক্ষাগুলো, আজকের পরীক্ষাটা কেমন হলো আর বাকি পরীক্ষাগুলো কেমন হয়েছে? কোনটা সবচেয়ে ভালো হয়েছে, কোনটা সবচেয়ে খারাপ? লজ্জা কিছু নেই, বলো। বাংলা ভালো হয়েছে, ভূগোল ভালো হয়েছে, জীবন বিজ্ঞান ভালো হয়েছে, অঙ্কটা একটু খারাপ হয়েছে। কিরকম নাম্বার পেতে পারো বাংলায় জানি না। আচ্ছা, আমরা কিন্তু যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছি। দু একজন সাথে তাদের মধ্যে কিন্তু একটা হালকা যে লজ্জা লজ্জা ভাব এখন ক্যামেরার মধ্যে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবার বাকি যে ছাত্রর সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গার্জিয়ান যারা আছে, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে কিন্তু ইতিমধ্যে একজন গার্জিয়ানকে আমরা পেয়ে গেছি। ম্যাম, একটু দাঁড়াবেন, একটু দাঁড়াবেন। আমরা যেটা দেখলাম যে ছাত্রছাত্রীদের তুলনায় কিন্তু যারা গার্জিয়ান রয়েছে, তাদের কিন্তু কথা বলার লাজুকতা যেটা আছে, সেটা কিন্তু অনেকটাই বেশি। আজ আবারও জানিয়ে রাখি, এবার যে পরীক্ষা আছে সেটা শেষ পরীক্ষা, এবং শেষ পরীক্ষার দিন কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে সকল ছাত্রছাত্রীরা কিন্তু এখানে এসেছে, তারা কিন্তু তাদের পরীক্ষা শেষে বাড়ির দিকে রওনা হয়েছে। মোটামুটি ছাত্রছাত্রী যেটা বলছে, তাদের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে। অঙ্ক পরীক্ষার বিষয়ে কিন্তু তাদের একটা কমপ্লেন রয়েছে। আবারও জানিয়ে রাখি, অঙ্ক পরীক্ষার বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বেরোচ্ছে। সেটা হলো এই যে অঙ্ক পরীক্ষায় কিন্তু 3টি প্রশ্ন ব্যাপারে জানা যাচ্ছে যে সেই 3টি প্রশ্নের মধ্যে কোথাও একটা কঠিন ছিল, অন্য কোনো একটা সমস্যা ছিল, যেই কারণে যারা যারা সেই প্রশ্নটা শুরু করেছে তাদের কিন্তু সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে। এখানে কিন্তু ছাত্রছাত্রী আরো একজন ছাত্রের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। ভাই, তোমার নাম কি? পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। কোন পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে এবং কোন পরীক্ষা সবচেয়ে খারাপ? অঙ্কটা একটু খারাপ হয়েছে, বাকি সব। আজকে কি পরীক্ষা ছিল? আজকে ভৌত বিজ্ঞান। আজকে পরীক্ষায় কত নাম্বার পেতে পারো বলে মনে করছো? আজকে 40। 40। আমরা কিন্তু আরো একজন ছাত্র ছিল, তার সাথে কিন্তু আমরা কথা বলে নিলাম। সে যেটা বলছে যে আজকের ভৌত বিজ্ঞান পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু তারা একটা 40 পেতে পারে বলে তারা কিন্তু মনে করছে। একটু স্যার কি এক মিনিট, আমরা আরো একজন ব্যক্তি কিন্তু এখানে পেয়ে গেছি, যার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। বামুনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমরা জানি বর্তমান সময়ে যেহেতু পরীক্ষা চলছে, বামুনহাট বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসছে, তো কেমন লাগছে এখানে এসে? না, বেশ ভালো। আমাদের স্টুডেন্টরা খুব মানে ভালোভাবে ভদ্রভাবে পরীক্ষা দিয়েছে। শেষ পরীক্ষাটা খুব ভালোভাবে হলো, কোনো ইনসিডেন্ট ঘটেনি স্কুলে। যেহেতু মহাকাল এবার প্রথম ভেন্যু, আর সেই হিসেবে একটা টেনশন থেকেই যায় যে বাচ্চারা কি করবে না করবে, বা টিচাররা কি করবে, স্কুল করতেও কি করবে। কিন্তু আদতে কিছুই না, নর্মাল পরীক্ষার মতনই মাধ্যমিক পরীক্ষা অ্যাকচুয়ালি। তা সুন্দরভাবে হয়েছে। স্কুলের কোঅপারেশন খুব দারুণ ছিল, এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাও খুব
ভালোভাবে পরীক্ষা দিয়েছে, কোনো ইনসিডেন্ট ঘটেনি স্কুলে। আর একটা বিষয় সেটা হলো মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ, তার রেজাল্টের জন্য দিন গোনা শুরু। সেক্ষেত্রে ছাত্রদের যাতে টেনশন না করে সেই জন্য কি বলবেন, এবং একই সাথে তাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে এই হিসেবে তাদের কি না, বলবেন? যেহেতু একটা জীবনের প্রথম কম্পিটিশন পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, তারা এই পরীক্ষা আশা করি সকলে উত্তীর্ণ হবে, এবং যে মাঝখানে যে সময়টা থাকবে তারা হয়তো একটু মাঝখানে কিছু একটু টাইম পাস করবে, একটু ঘোরাফেরা করবে। আমি তারপরে বলবো তারা আবার যারা সায়েন্স নেবে বা ভালো অন্য কিছু পড়াশোনা করার চিন্তা ভাবনা করছে তাদেরকে বলবো সময় নষ্ট না করে তারা সেই দিকে এগোক, এবং কিভাবে সময়টাকে কাজে লাগানো যায়, কারণ 3 মাস সময় কিন্তু অনেকটা সময়, এতে অনেক খারাপ হয়ে যায়, বেশিরভাগ স্টুডেন্ট খারাপ হয়ে যায় এই সময়টার মধ্যে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা সময় নষ্ট না করে তোমরা ভবিষ্যতে যে চিন্তা ভাবনা করছো প্রয়োজনে আমাদের টিচারদের সহযোগিতা দিতে পারো, যে তোমরা ভবিষ্যতে কি করবে, আমরা সবসময় সহযোগিতা তাদেরকে। আমরা কিন্তু ইতিমধ্যেই কথা বলে নিলাম বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় অশোক রায়, তার সাথে কিন্তু আমরা কথা বলে নিলাম। ইতিমধ্যে কিন্তু ছাত্ররা এখন প্রায় ফাঁকা হয়ে গেছে, আজকে শেষ পরীক্ষা, সবাই কিন্তু একটা তাল থাকেই, সবাই কিন্তু খুব চটজলদি এখান থেকে বাড়িতে পৌঁছে গেছে, যাতে তারা এতদিনের যে একটা স্ট্রেস ছিল, টেনশন, সেই টেনশনের হাত থেকে বেঁচে একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে। আবারও এস বাংলাদেশের আপনাদের সকলকে স্বাগত। আমি কানাডায় সঙ্গে রয়েছি আপনাদের। দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো ভিডিওতে।